আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা মূলা দিয়ে হাঁস রান্না করব। আমার ভাই শ্বশুরবাড়ি থেকে আমার জন্য 2টা হাঁস পাঠিয়েছে। এখন হাঁসগুলো আমরা সুন্দর করে কেটে নেব। সুন্দর করে বেছে ফ্রিজে রেখে পাঠিয়েছে। এখন আমি ভিজিয়ে নরমাল করে এখন কাটতেছি। প্রথমে আমরা হাঁসের পেটের অংশটা কেটে কলিজা আর গুদ্দা এগুলো বের করে নেব। তারপর আমরা হাঁসগুলো চুলায় ছেঁকব। একটু হলুদ মেখে নিলাম, নিয়ে তারপর চুলায় ছেঁকব। এভাবে হলুদ মেখে ছেঁকবেন, তাহলে হাঁসের কালারটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এবার আমি হাঁসগুলো ছেঁকে নিয়েছি, এখন কেটে নেব। প্রথমে হাঁসের পাগুলো কেটে নেব। এভাবে হাঁসের পাগুলো কেটে নেবেন। কার কার ভাইয়ের শ্বশুরবাড়িতে হাঁস পাঠাইছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এবার পাখনা কেটে মাথা কেটে তারপর হাঁসের পিঠের অংশে মাঝখানে এভাবে কেটে নেবেন, নিয়ে তারপর 2 পাশে টান দিবেন, দেখবেন একদম খুলে গেছে। এভাবে টান দিলেই খুলে যাবে। দেখুন, খুলে এসেছে। এবার আমি একটা একটা করে পিস করে নেব। প্রথমে হাঁসের পিছনের অংশটা কেটে নেব, তারপরে এভাবে 2 পাশটা কেটে নেব। 2টা রান একসাথে আলাদা করে ফেলে তারপরে আমি পিস পিস করব। দেখুন, আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এভাবে দেখুন কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা আরেকটা টুকরো করতে পারেন। এভাবে হাঁস কাটা অনেক সহজ। অনেকে মনে করে হাঁস কাটা অনেক কঠিন, তবে না, হাঁস যদি কাটতে পারে তাইলে অনেক সহজভাবেই কাটা যায়। এভাবে গলাটা আলাদা করে নেবেন, নিয়ে সব বের করে পরিষ্কার করে এভাবে মাঝখান দিয়ে 2 ভাগ করে ফেলবেন। তারপর 3 পিস করেন, 2 পিস করেন, এক একটা অংশকে আপনার ইচ্ছা। দেখুন, আমি 3 পিস করে নেব। এভাবে কেটে 1 পিস বের করেছি, আর এই পিসকে আমরা 2 পিস করে নেব। দেখুন, আমি পুরাটা হাঁস কেটে নিয়েছি। দোনোটা হাঁস কেটে এখন সুন্দর করে ধুয়েও নিয়েছি। এখন লবণ হলুদ মেখে রাখবো 5 মিনিট। মেখে তারপর আমরা রান্নাটা শুরু করব। মূলাও আমি সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এইভাবে মূলা দিয়ে হাঁস রান্না করে খাবেন, খুব ভালো লাগে। দেখুন, আমি কয়েকটা মশলা নিয়েছি: দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, তারপরে মৌরি, জিরা, ধনিয়া, তেজপাতা, এগুলো আমি গুঁড়া করে নেব। আর একটু জায়ফল নিয়েছি। এই হাঁসের মশলাটা দিয়ে রান্না করবেন, খুব ভালো লাগে। আর পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। দেখুন, আমি মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করতে পারেন, তবে পাটায় গুঁড়া করতে গেলে একটু টেলে নেবেন। এবার আমি পাতিল বসিয়ে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু গোটা মশলা দিয়েছি, যেমন জিরা আর মৌরি। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে তারপর আদা রসুন দিব 1 চামচ, 1 চামচ, বড় টেবিল চামচে 1 চামচ 1 চামচ দিয়েছি। দেখুন, এবার আমি ভেজে নেব। ভেজে হলুদ, অল্প একটু হলুদ দিব, কারণ আমরা মাখার সময় হলুদ দিয়েছি। আর 1 চামচ গুঁড়ামরিচ দিয়েছি, 1.5 চামচ, 1.5 চামচ গুঁড়ামরিচ দিয়েছি। চাইলে ঝাল বেশি খেলে আপনারা আর একটু দিতে পারেন। আর যে মশলাটা করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। এবার হাঁসগুলো দিয়ে দেব। হাঁসের পিসগুলো সুন্দর করে ঢেলে দিবেন, দিয়ে এভাবে মশলার সাথে প্রায় 10 মিনিট আমি ভেজে নেব। আর এই পাশে একটু লবণ হলুদ দিয়ে আমি মূলাগুলো ভেজে নেব। এভাবে মূলা ভাজি করে রান্না করবেন। মূলার যে একটা গন্ধ থাকে বা সেন্ট থাকে, এটা থাকবে না, অন্যরকম একটা মজা হয়। দেখুন, মাংসগুলো আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে এখন একটু পানি দিলাম, অল্প একটু।
দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন এভাবে অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে কষাবেন, খুব মজা হয়। দেশি হাঁস খেতেও খুব ভালো লাগবে। আর গরম পানি দিয়ে দিচ্ছি দেখুন। এবার গরম পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো, কারণ এটা দেশি হাঁস অনেক শক্ত হয়, ভালো মতো না কষালে মজা হয় না। প্রায় 1.5 ঘন্টা আমি এইভাবে রান্না করব। তারপর এই যে মূলাগুলো দিয়ে দিলাম। যখন হাঁসটা মিডিয়াম সেদ্ধ হবে তখন মূলা দিয়ে দিবেন। মূলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি নেড়ে ঢাকনা দিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে রেখে দিবেন। আর 1 চামচ টমেটো সস দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর চাইলে আপনারা টমেটো কুচিও দিতে পারেন, তবে মশলার সাথে কষাবেন। একদম ভালো মতন রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।